হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হলো অংশীদারি কারবার বা পার্টনারশিপ। দেখো, এই অংশীদারি কারবার বা পার্টনারশিপ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো এবং এর ধারণা নেওয়ার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলে যাও, সমস্ত অঙ্কের ধারণা সহ সমাধান করা আছে। তোমরা যাও, দেখো, চ্যানেলগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। দেখো, তাহলে আজকে আমরা চলে যাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় অংশীদারি কারবার। লক্ষ্য করো যে আমরা সকলেই বিজনেস করতে চাই, কেউ কেউ বিজনেস করে। বিজনেস করার সময় কি দেখছি যে আমাদের যে বিজনেসে ব্যবসায় দুজন কখনো তিনজন কখনো চারজন নিয়ে ব্যবসা শুরু করি, কখনো আমরা একাই গিয়ে ব্যবসা শুরু করে। দেখো, একার ক্ষেত্রে কখনো অংশীদারি কারবার হয় না, তাহলে একার ক্ষেত্রে অংশীদারি কারবার নয়। হয় কি হবে, দুজন দুজন থেকে হাইয়েস্ট শুরু হবে 100 জন পর্যন্ত আমরা সাধারণত অংশীদারি কারবার নিই। ঠিক আছে, এবার দেখো, এই অংশীদারি কারবারের ক্ষেত্রে কি হয়, যে যতজনা তাদের মূলধন, মানে কেউ একটা ব্যবসা শুরু করলো, ব্যবসায় মনে করো মোট প্রথম বন্ধু, একটা ছিল ফার্স্ট বন্ধু, একটা ছিল সেকেন্ড বন্ধু। প্রথম বন্ধু দিয়েছে ব্যবসাতে, মনে করো ব্যবসায় লাগবে 10,000 টাকা, ঠিক আছে, শুরু করতে। তো প্রথম বন্ধু আমাদের দিল 6,000 টাকা, আর দ্বিতীয় বন্ধু হলো 4,000 টাকা। এইবার দেখো, তাহলে যদি মনে করো লাভ যদি হয় আমাদের 100 টাকা ব্যবসা করে, তাহলে কি বললো যে তাহলে প্রথম বন্ধু সে বেশি নেবে না দ্বিতীয় বন্ধু বেশি নেবে, না দুজনে সমান নেবে? এইটা তো কখনোই হবে না। সে দেওয়ার সময় বেশি টাকা দিল আর লাভের সময় কম টাকা নেবে, এটা তো হবে না। তাই এর জন্য কী হয়, একটা অনুপাতে অনুপাতে আমরা মূলধন নিয়ে থাকি, অনুপাতে মূলধনের লাভ। তাহলে আমরা কি করি না, আমরা অনুপাতের সাথে লাভ নির্ণয় করি। ঠিক আছে, যে লাভ হবে সেটা নির্ণয় করি। তাহলে এখানে আমাদের আসছে অনুপাত। দেখো, অনুপাত সমানুপাত অঙ্কটা আমি অলরেডি করেছি। অনুপাত সমানুপাতে তোমাদের বেসিক ধারণা যদি না থাকে তোমরা অবশ্যই দেখতে পারো চ্যানেলে, তোমাদের আই বাটনে দেখবে অবশ্যই চলে আসবে ভিডিওটা। এবার দেখো, তাহলে সে দেওয়ার সময় যদি মনে করো যে 100 টাকা সে, তাহলে সে দেওয়ার সময় প্রথম বন্ধু 600 টাকা 6,000 টাকা। দেখো, তাহলে প্রথম বন্ধু দেওয়ার সময় দিয়েছিল 6,000 টাকা আর দ্বিতীয় বন্ধু দিয়েছিল 4,000 টাকা। তাহলে আমাদের মনে করো লাভ হয়েছে আমাদের 100 টাকা লাভ হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, যে এদের যে মূলধন আছে এইটাকে বলা হয় মূলধন। এই মূলধন অনুপাতটাকে আগে আগে দেখব মূলধনটা কী অনুপাতে থাকে। তাই দেখো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 2 1 2, 2 3 6, তাহলে কত, 3:2 অনুপাতে। তার মানে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, যদি 5 টাকা হয় তাহলে সেক্ষেত্রে ফার্স্ট বন্ধু নেবে 3 টাকা আর সেকেন্ড বন্ধু নেবে 2 টাকা। তাহলে আমাদের দেখো লাভ আমাদের ধরো 100 টাকা হয়েছে, সেক্ষেত্রে তাহলে আমাদের প্রথম বন্ধু কত নেবে, যে 100 গুণ 3 বাই এই দুটোকে সমষ্টি করে দিলে কত হচ্ছে আমাদের অনুপাতটা, 3 আর 2 5, 3 যোগ 2 মানে 5 হচ্ছে। এবার দেখো 5কে আমি কাটাকাটি করছি, 5 কুড়ি 100, মানে 3 কুড়ি 60 টাকা। তাহলে প্রথম বন্ধু 60 টাকা নেবে, সেমভাবে দ্বিতীয় বন্ধু কত নেবে, তাহলে 100 গুণ দ্বিতীয় বন্ধু অনুপাত কত, 2, 2 বাই 5, তাহলে 5 কুড়ি 100, তাহলে 20 দুগুণে 40 টাকা। তাহলে প্রথম বন্ধু নিচ্ছে আমাদের 60 টাকা এবং দ্বিতীয় বন্ধু নিচ্ছে আমাদের 40 টাকা। ঠিক উল্টোটা, যদি মনে করো ব্যবসায় লস হয়, এখন এটা মনে করো আমাদের লাভ হয়েছে, সেম যদি লস হতো সেক্ষেত্রে প্রথম বন্ধু 60 টাকা লস নিত আর দ্বিতীয় বন্ধু 40 টাকা লস নিত। বুঝতে পেরেছো? এটাই হলো তোমাদের বেসিক ফান্ডামেন্টাল। এখন দেখো, অংশীদারি কারবারের ক্ষেত্রে কি কি জিনিস নির্ভর করে। একটা হচ্ছে অংশীদারি কারবারের ক্ষেত্রে 1 পয়েন্ট কি নির্ভর করে, মূলধন। আর কি নির্ণয় করে, আর 2 হচ্ছে গিয়ে সময়। ঠিক আছে, এবার দেখো, মূলধন আর সময় মিলে হয় অনুপাত। তাহলে আমরা কি লিখতে পারি, এম এ মূলধন এস এ সময়, এই দুটোকে গুণ হয়, তাহলে এম এস গুণ হয়। ঠিক আছে, এভাবে আমরা অনুপাত বের করব। দেখো, তাহলে একটা করি, তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারবে, একটা অঙ্ক ধারণা নিই তাহলে। দেখো, অঙ্কটা কি বলেছে, 3 জন অংশীদার পি কিউ এবং আর। তাহলে দেখো, তাহলে আমাদের লোকজন কি আছে, একজনা পি আছে, একজনা কিউ আছে, একজনা আর আছে। যথাক্রমে দেখো, পি কত দিয়েছে আমাদের, 45,000 টাকা। কিউ দিয়েছে কত আমাদের, 70,000 টাকা। আর দিয়েছে আমাদের 90,000 টাকা দিয়ে বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করলো। এবার দেখো, সেক্ষেত্রে তাহলে আমাদের কি হলো, এখানে পি এর জায়গায় কত লিখবো আমরা, 45,000। কিউর জায়গায় আমাদের 70,000, আর এর জায়গায় আমাদের 90,000, তাই তো? এইবার দেখো, এবার কি দাঁড়াচ্ছে যে আমাদের 2 বছর শেষে, এবার দেখো লাভটা যদি মনে করো সবার ক্ষেত্রে সমান হয়, এবার দেখো, সময় যদি সবার সমান হয়,
তবে আমরা সময়ের কোনো সম্পর্কই করব না। তবে আমরা কী করবো না, সময়ের কোনো সম্পর্কই আমাদের কোনো কাজে লাগবে না। এবার দেখো, তাহলে সবার 2 বছর, তাহলে আমি কোনো 2 যে কোনো সম্পর্ক লিখছি না। এবার দেখো কী বলেছে, লাভ কত বলছে, লাভ কত টাকা হয়েছে, যে 3,59,000 টাকা আমাদের লাভ হয়েছে। এবার দেখো, তাহলে কে কত পাবে, তাহলে বলেছে সবার লাভের প্রত্যেকের ভাগ নির্ণয় করি। আমি সর্বপ্রথম কী বলেছি, আমাদের মূলধনটা কাজে লাগবে। তাহলে আমাদের মূলধনের অনুপাত করবো আমরা। দেখো তাহলে মূলধনের অনুপাত তাহলে কী হয়, এই 3টে শূন্য, এই 3টে শূন্য, এই 3টে শূন্য। এবার দেখো কী হয়ে যাচ্ছে, এইবার সবাইকে দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 9 45, 5 14 70, 5 18 90। এটা সবার ক্লিয়ার হলো। তাহলে অনুপাত আর কিছু দিয়ে যাচ্ছে কি, আর তো কিছু যাচ্ছে না। দেখো একে 9 দিয়ে যাচ্ছে, একে 9 দিয়ে যাচ্ছে, কিন্তু এটা যাচ্ছে না। তাহলে অনুপাতের ক্ষেত্রে অঙ্কের কী করতে হবে, যেন সবাইকেই সমানভাবে যায়, তবেই সেই জিনিসটা দিয়ে ভাগ করবো আমরা। তাহলে এটা কী হলো অনুপাতটা, পি নেবে 9 টাকা, কিউ নেবে 14 টাকা, আর নেবে 18 টাকা। কত টাকার মধ্যে, যে এই কটাকে আমরা যোগ করব। তাহলে আমরা কী করবো, আমরা 9 যোগ 14 যোগ 18, এইটাকে বলা হয় মূলধনের সমষ্টি। তাহলে কত হচ্ছে আমাদের মূলধনের সমষ্টি, যে আমাদের মূলধনের সমষ্টি হচ্ছে কি আমাদের 41। এবার দেখো কী বলেছে, পি কত পাবে, তাহলে আমরা পি এর করবো। তাহলে পি কত করবো, আমরা পি এ সমান সমান করবো। দেখো লাভ কত আছে আমাদের, 3,36,000, দেখো তাহলে আমাদের লাভ কত আছে, আমাদের 3,59,000 টাকা আমাদের লাভ হয়েছে। এটা লিখে দিলাম আমরা, গুণ আমাদের এখানে কি আছে, আমাদের পি, পি এর অনুপাত কত আমাদের 9, তাহলে উপরে 9, নিচে কত আমাদের 41। এবার আমরা কারবার করছি, দেখো এটাকে কত দিয়ে যাচ্ছে, দেখো এটা 9 দিয়ে আছে ডাইরেক্ট, দেখো 9, ঠিক আছে। আর এখানে কত 9, আর এখানে 1 2 3, মানে কত 9,000। তাহলে উপরে কত আছে আমাদের 9,000 গুণ 9 সমান সমান কত হলো আমাদের 81,000 টাকা। তাহলে আমাদের পি কত পেলো, আমাদের 81,000 টাকা। এবার পি এর পরে আমাদের কি আসছে, আমাদের এবার আছে কিউ। দেখো কিউর মূলধন কত আমাদের 14। তার মানে কী লিখলাম, আমাদের লাভ, আগে লাভের টাকাটা লিখে দিলাম আমরা, গুণ 14/41। আবার সেম কাটাকুটি হলো, তাহলে এখানে 900 হয়ে গেল, ঠিক আছে, 9,000 হয়ে গেল। তাহলে 9,000 গুণ 14, 9 14 126, মানে 1,26,000 টাকা। কে পেলো সেটা, সেটা পেলো গিয়ে আমাদের কিউ। সেম একইভাবে আমাদের আর কত পাবে আমাদের, এই লাভটাকে বসাবো আমরা, তারপরে কি করবো আমরা 14/41 করে দেবো। সেম হলো, এটাকেও কাটাকুটি গেল 9 দিয়ে। তাহলে 9 গুণ 9,000 গুণ 14, আর হচ্ছে কি আমাদের, আর এর মান হচ্ছে কি 18। তাহলে কত পেলো আমাদের, যে তাহলে 9 গুণ 18, 9 18 কত হয় 162, মানে 1,62,000 টাকা। তোমরা এই ধারণাটা বুঝতে পারলে, এইরকমই অঙ্ক থাকে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। এবার দেখো, তাহলে পরে অঙ্কগুলো চেষ্টা করবো আমরা, ঠিক আছে। দেখো অঙ্কটা পড়ছি, আগে আমরা কি বলেছে, মীনাক্ষী কত বলেছে, 12 লক্ষ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে এবং একটা ব্যবসা শুরু করে, এবং শুরু করলো 5 মাস পরে কত বলেছে আমাদের, 9 লক্ষ টাকা মূলধন দিয়ে অভয় ওই ব্যবসায় যোগদান দিলে বছরের শেষে 4,41,600 টাকা লাভ হলে প্রত্যেকে কে কত পাবে। এবার দেখো এখানে আমাদের সময়টা খুব ম্যাটার করছে। আগের অঙ্কটা কি বলেছে আমাদের, যে সময় সমান ছিল, তাই আমাদের সময় কোনো কাজ নেই। এক্ষেত্রে সময় দেখো আলাদা আলাদা। তাহলে প্রথমে মীনাক্ষীর জায়গায় আমরা এম লিখে দিলাম, এবং আর আমাদের কিছু অভয়ের জায়গায় আমরা এ লিখে দিলাম, ঠিক আছে। মীনাক্ষীর মূলধন কত ছিল আমাদের, 12 লক্ষ টাকা, আর আমাদের অভয়ের কত ছিল আমাদের 9 লক্ষ টাকা। এবার দেখো, কিন্তু মীনাক্ষী কি একটা ব্যবসা শুরু করেছে, কমাস কেটেছে, তার টাকাটা 12 মাস কেটেছে, কিন্তু 5 মাস পরে অভয় এসে, তাহলে অভয় টাকা কমাস কাটে, 12 - 5 মানে হচ্ছে 7 মাস খাতে। এবার দেখো তাহলে আমাদের অনুপাতটা করছি আমরা, এর অনুপাতটা কি হবে, এর 5টা শূন্য, এরও 5টা শূন্য কেটে গেল। এবার দেখো 3 তিরিকে 9, 3 4 12, আর যাচ্ছে কি, কিছু যাচ্ছে না, তাহলে 3, তাহলে আবার কত যাচ্ছে আমাদের দেখতে হবে, আমাদের কিছু যাচ্ছে কি, যদি আমাদের যাচ্ছে না, তাহলে আমাদের কি হলো জিনিসটা, আবার দেখো 3 একে 3, 3 4 12। এবার দেখো আমরা কি করব, এবার আমরা এদের মূলধনের অনুপাত বের করব। তাহলে আমাদের কি করতে হবে, দেখো এরও 5টা শূন্য, এরও 5টা শূন্য কেটে দিলাম। এবার দেখো 3 তিরিকে 9, 3 4 12, আবার দেখো 3 একে 3, 3 তিরিকে 9, তাহলে কত হলো 3 4 12। তাহলে এবার কত হলো, এবার 4 গুণ 4, আর এখানে কত হলো, এখানে কত হচ্ছে আমাদের শুধুমাত্র 7 পড়ে রয়েছে। তাহলে এদের মূলধন অনুপাত কত হলো 16:7।
এইবার দেখো কি বলেছে যে আমাদের তাহলে এম ফর মীনাক্ষী কত পাবে আমাদের, এম সমান সমান মীনাক্ষীর অনুপাত কত, 16, আর এই দুটোকে গুণ করলে কত হচ্ছে 7 আর 16 যোগ করলে কত হচ্ছে আমাদের, যোগ করলে হচ্ছে আমাদের 23, তাই তো 23। এবার দেখো গুণ করছে আমাদের, আমাদের লাভ কত বলেছে আমাদের, দেখো লাভের টাকাটা দেখো কি বলেছে, 4,41,600 টাকা। তাহলে আমরা বসাচ্ছি এটা 4,41,600 টাকা। এবার দেখো এটা কেন কাটাকাটি করছি, এটাকে তো কিছু দিয়ে যাবে মানে 23 দিয়ে যাবে, 23 দিয়ে কাটাকাটি করো, দেখো কাটাকাটি করলে কত পাবে, দেখো কত পেলাম আমরা, যে 19,200। এবার আমরা 19,200 গুণ কত করবো আমরা এই 16, দেখো করো কত হচ্ছে আমাদের 3,07,200 টাকা। ঠিক আছে, তাহলে এটা কে পেলো আমাদের, এটা পেলো আমাদের এম ফর মীনাক্ষী। এবার অভয় বের করবো, এতে অভয়ও সেম করবো আমরা, অভয়ের অনুপাত কত হয়েছে আমাদের 7, তাহলে কি করবো আমরা 7 অনুপাতের সমষ্টি কত হচ্ছে আমাদের 23 গুণ সেম টাকা, কাটাকাটি করছি আমরা, কত হচ্ছে আমাদের 19,200 গুণ 7 কত হচ্ছে আমাদের 1,34,400 টাকা। বুঝতে পেরেছো তোমরা এটা, এটাই হলো কি আমাদের সময়ের সঙ্গে অঙ্কের সম্পর্ক। ঠিক আছে, এবার নেক্সট দেখো, এবার এই অঙ্কটা দেখো কি বলেছে যে এ বি সি একত্রিতভাবে একটি ব্যবসা শুরু করলো। শুরুতে তাদের মূলধনের অনুপাত বলেছে 1/2, 1/3, 1/5 ছিল। 4 মাস পরে বি তার অর্ধেক মূলধন তুলে নেন। বছরের শেষে 41,500 টাকা, 4,15,000 টাকা মোট লাভ হলে প্রত্যেকের ভাগ নির্ণয় করো। দেখো সবার প্রথমে আমাদের মূলধনের অনুপাত দিয়েছে, তবু আবার ভগ্নাংশ আকারে। এই ভগ্নাংশ আকার থেকে আমাদের প্রথমে আমাদের অনুপাতে নিয়ে আসতে হবে। তাই অনুপাতের অঙ্কটা তোমরা অবশ্যই ভিজিট করো অঙ্কগুলো, তাহলে বুঝতে পারবে। এবার দেখো তাহলে আমরা কি করব, সবার প্রথমে এ বি আর সি এদের আগে আমরা অনুপাতটা করছি। এবার কি করলে আমরা দেখো এদের লসগু কত হয়, লসগু কাদের কাদের, 3-এর, 2-এর আর 5-এর। দেখো তাহলে 2, 3, 5-এর লসগু করছি, লসগু করে দেখো কত হয়, লসগু করে দেখো হবে গিয়ে আমাদের 60, তাই তো। এবার দেখো সবাইকেই 60 দিয়ে যায়, সবাইকে দেখো 30 দিয়ে যায়। ঠিক আছে, তো লসগু কত হচ্ছে আমাদের 30 হলো। এবার কি করবো আমরা, যে এই যে 1/2 গুণ 30 করে দেবো, ইস টু 1/3 গুণ 30 করে দেবো, ইস টু 1/5 গুণ 30 করে দেবো। এবার দেখো এই দেখো 2 1 2, 2 15 30, আবার 3 10 30, 3 6 30, এদের অনুপাতটা কত হলো আমাদের 15:10:6। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে যে তাহলে আমাদের অনুপাতটা পেয়ে গেছি। এবার আমরা মূলধনের অনুপাতটা, এবারে 4 মাস পরে বি তার অর্ধেক, দেখো 4 মাস পরে, তাহলে সবার দেখো সময় সবারই সময় নয়, তাহলে সময়টা আমার এখানে দেখো এখানে, তাহলে সময়টা সকলের সমান নয়, তাহলে আমাদের এখানে সময়টা ভ্যারি করছে, অবশ্যই ভ্যারি করছে। তাহলে আমরা কি করবো আমরা, যে তাহলে এর তো কিছু বলেনি, তাহলে এর টাকাটা 12 মাসেই কেটেছে, কিন্তু বিয়ের কি বলেছে তার টাকাটা 4 মাস পরে, তাহলে বিয়ের টাকা প্রথমে 4 মাস কেটেছে, তারপরে কি বলেছে যে দেখো তাহলে বি কি বলেছে যে তার টাকাটা 4 মাস পরে, তাই টাকাটা নিশ্চয়ই তার টাকাটা 4 মাস প্রথমে কেটেছিল, তাহলে কত হয় তার টাকাটা 4 10 40। এবার কি বলেছে তার টাকাটার অর্ধেক তুলে নিয়ে এবং বছর শেষে, তাহলে অর্ধেক তাহলে কত টাকা, প্রথমে 40 টাকা ছিল, তারপরে কি করেছে যে তার টাকাটা অর্ধেক তার টাকা মোট প্রথমে ছিল ভাবো 10 টাকা ছিল, তাহলে অর্ধেক মানে কত টাকা হয়, 10-এর অর্ধেক 5 টাকা, 5 টাকাটা বাকি কমাস কেটেছিল আমাদের 8 মাস, কেন 4 থেকে 12 থেকে 4 বাদ দিলে 8 থাকে, তাহলে কত আবার 40 টাকা। তাহলে দেখো তাহলে এ বি এর মোট কত টাকা হলো আমাদের 40 40, তাহলে কত হলো বি এর 80। ঠিক আছে, আর এর দেখো কত হলো 15 আর 12 গুণ করলে কত হয় 180। নেক্সট দেখো কি বলেছে যে আমাদের এর টাকাটাও সি এর টাকাটাও সেম 12 মাসই কেটেছিল, তাহলে কত হবে 6 12 72। ঠিক আছে, এবার লক্ষ্য করো তাহলে এদের আমরা এখন কি করব, অনুপাত করব। তাহলে অনুপাত করলে কত হচ্ছে আমাদের দেখো, সবার প্রথমে কত দিয়ে গেল, 2 দিয়ে গেল, 2 90 40, আর 2 3 6 2 6। এবার দেখো দিয়ে যাচ্ছে আমাদের, আবার 2 দিয়ে যাচ্ছে 45 20 আর 18। এবার দেখো তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট অনুপাত, আর কিছু দিয়ে যায় না দেখো 3টে সংখ্যাকে। তাহলে এবারে কি বলেছে আমাদের যে কে কত টাকা পাবে, তাহলে আমাদের প্রত্যেকের টাকা, তাহলে এ পাবে
এ পাবে। কত পাবে এ? তাহলে এর অনুপাত কত? 45। 45 বাই এটার অনুপাতের সমষ্টি কত? 45 যোগ 20 যোগ 18 কত হচ্ছে আমাদের যোগ করলে? 83 গুণ লাভের টাকাটা কত আমাদের? লাভের টাকাটা দেখো কত আছে আমাদের বলেছে 41,000, সরি 4,15,000 টাকা। তাহলে কী করবো? 4,15,000 টাকাটা আমরা বসিয়ে দিলাম। এইবার দেখো আমরা কাটাকাটি করছি। এই টাকা দেখো আমাদের ডাইরেক্ট পাস যাচ্ছে, আর কিছু যাচ্ছে না, ডাইরেক্ট পাস দিয়ে 5 এদিকে 3টে শূন্য, তাহলে কত হলো? 5,000 গুণ 45। আর 5,000 গুণ 45 কত কত হয়? 5 5 25, 20 21 22, আর কটা শূন্য আমাদের? 3টে শূন্য, এত টাকা। তাহলে আমাদের কি হলো আমাদের? তাহলে এ কত টাকা পাবে? কত? 2,25,000 টাকা পাবে এ। এবার নেক্সট দেখো কি বলেছে আমাদের? নেক্সট আমাদের কি আছে? বি। তাহলে বি কত পাবে? সেমভাবে করবো। বি এর অনুপাত কত আমাদের? 20। 20 ভাগ 83। এর মূলধনের লাভটা কত হচ্ছে? 4,15,000 সরি টাকা। এবার আমরা কাটাকাটি করছি আমরা সেমভাবে। দেখো সেম 5 দিয়ে গেল, মানে 5,000 গুণ 20, তাহলে কত হচ্ছে আমাদের? 1,00,000 টাকা। তাহলে বি কত পেলো? 1,00,000 টাকা। সেম সি। সি করছি আমরা। সেটার কত হবে আমাদের? 18 বাই 83 গুণ 4,15,000 টাকা। আবার সেম কাটাকাটি করছি আমরা। দেখো 5 দিয়ে গেল, তাহলে 5,000 গুণ 18, 5 18 কত হয় আমাদের? 90, মানে 90,000 টাকা। এই দেখো তাহলে এই অঙ্কটাতে আমরা বুঝতে পারলাম যে সময় আর কি মূলধনের অনুপাতের বের করার নিয়মটা। এর থেকে বেশি কখনোই তোমাদের পরীক্ষা দেয় না। অংশীদারি কারবার খুবই সোজা। তোমাদের পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে কেপি সমস্ত ক্ষেত্রে একটা দুটো অঙ্ক থাকে, ডব্লিউপি তাই অংশীদারি কারবার থেকে আমরা মিস করবো না, আমরা 1 নম্বরে আমরা পাওয়ার চেষ্টা করব। আর খুবই সোজা, কখনোই তুমি ভুলবে না, এত সোজা। দেখো আমি কতগুলো অঙ্ক দিচ্ছি এবং তা বের, এই অঙ্কটা আমরা করার চেষ্টা করব। কি বলেছে যে নীনা ও মিনা যথাক্রমে 30,000 এবং 35,000 টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবারে ব্যবসা করলো। 2 বছর পরে 15,000 টাকা লাভ হয়, মিনার ভাগ কত? যখনই এরকম অঙ্ক দেখবে আমি প্রথমেই তোমাদেরকে বলেছি সময়টা যেমন গুরুত্বপূর্ণ তেমন গুরুত্বপূর্ণ নয় কখন? যখন দুজনেরই সময়টা সমান হবে। তো লিখে যে দুজনের সময়টা হচ্ছে সমান, তখন একই রকম মানে কাটা এখানে। এইবার দেখো আমাদের নীনা, নীনা মানে কত হচ্ছে আমাদের? নীনা হচ্ছে কি আমাদের এন ফর নীনা। আর আমরা কি করব? যে মিনা, মিনাকে আমরা কি করব? যে মিনাকে বলে দেবো আমরা এম ফর মিনা। এবার দেখো নীনার কত টাকা ছিল আমাদের? সেম 30,000 টাকা। আর মিনার কত ছিল আমাদের? 45,000 টাকা। এবার দেখো তাহলে আমাদের সর্বপ্রথম কী কাজ? এদের অনুপাত বের করা। অনুপাত করলাম আমরা, কী করবো অনুপাত বের করে? 3টে শূন্য, এর 3টে শূন্য কেটে গেল। 30 15 দিয়ে 15 দুগুণে 30, 3 15 35, তাহলে কত হলো? 2:3 অনুপাতে। এবার কি বলেছে যে মিনার ভাগ কত? মিনা মানে এর ভাগ কত? এর অনুপাত কত? 3, তাহলে 3 আর দুটোকে যোগ করলে কত হয়? 3 আর 2 5, 5 গুণ লাভ কত হয়েছে আমাদের? 15,000 টাকা। এটাকে কাটাকাটি করছি আমরা 3 দিয়ে, তাহলে কত হবে? 3 গুণ 30, তাহলে কত হবে? 3 গুণ 3,000, মানে কত হবে আমাদের? 9,000 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কত হবে আমাদের? যে 9,000 টাকা। তাহলে অ্যান্সার কি এখানে আছে? কি অ্যান্সার? অ্যান্সার নেই, তাহলে অ্যান্সার কি? কিছুই হবে না, তাই তো? তাহলে এখানে কোনোটি নয়। বুঝতে পেরেছো তোমরা সবাই? এইবার দেখো তার পরের অঙ্কটা দেখছি আমরা। কি বলেছে যে এটা 2য় নম্বর অঙ্ক। কি বলেছে যে মিথিলেশ 48,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 7 মাস পরে 56,000 টাকা দিয়ে বিদ্যা ওই ব্যবসায় অংশীদার হলো। বছরের শেষে 5,885 টাকা লাভ হয়, তাহলে বিদ্যা কত টাকা পাবে? তাহলে দেখো সবার প্রথমের কী কাজ আমার? যে মিথিলেশ বলেছে, মিথিলেশের এখানে দেখো সময়টা কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে দুজনের সময়টা সমান নয়, তাহলে এখানে সময়টা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমাদের আমরা কী করবো? তাহলে আমরা মিথিলেশ আর কি আছে আমাদের? বিদ্যা। এবার দেখো মিথিলেশে কি বলেছে? কত টাকা আমাদের? 48,000 টাকা। আর আমাদের বিদ্যা কত বলেছে আমাদের? যে 56,000 টাকা। দেখো এর টাকার অ্যামাউন্টটা বেশি, কিন্তু এর টাকাটা পুরোপুরি 12 মাসই কেটেছিল, আর এর টাকাটা কী বলে? 7 মাস পরে।
তাহলে 12 থেকে 7 বাদ দিলে কত হয় আমাদের 5, তাহলে 5 মাস কেটেছো টাকাটা। এটা আমরা গুণ করে দেবো, এটার আমরা কাটাকাটি করছি, আমরা অনুপাত করছি। কত হবে দেখো, এর 3টে শূন্য, এর 3টে শূন্য। এবার দেখো 3 দিয়ে গেল, দেখো এবার আমাদের 4 দিয়ে গেল, 4 12 48, আর ওকে 4 14 56। আবার দেখো 2 দিয়ে গেল, 2 7 14, 2 6 12। আর কিছু যাচ্ছে, আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে কত হলো 5 6 12 72। তাহলে কত হলো আমাদের 72, আর 5 7 35। তাহলে অনুপাত কত হলো 72:35। এবার কি বলেছে কোশ্চেন আমাদের, বিদ্যা কত টাকা হবে। বিদ্যা মানে এই যে বিদ্যা, বিদ্যার অনুপাত কত 35। তাহলে কত আমাদের 35 বাই, এই দুটোকে যোগ করবো আমাদের অনুপাতের সমষ্টি। তাহলে কত হবে আমাদের সমষ্টি 72 আর 35 যোগ করলে আমাদের হচ্ছে 107, গুণ টাকার লাভের টাকা কত হচ্ছে আমাদের 5885 টাকা, 5885 টাকা। এটাকে আমরা কাটাকাটি করছি, কাটাকাটি করলাম, কাটাকাটি কথা দেখো কত যাচ্ছে, এটাকে আমাদের ডাইরেক্ট 5 5 সাথে 35 আর 5, তাহলে 55 হলো। তাহলে কি হলো, আর 55 গুণ 35 কত হবে গুণ করলে, দেখো গুণ করলে হচ্ছে গিয়ে 1925 টাকা। তাহলে এবার কি বলেছে যে, তাহলে কত টাকা পাবে 1925 টাকা। অ্যান্সার আছে আমাদের, অ্যান্সার সি। তারপরটা দেখো কি বলেছে, যে তিনটা কি বলেছে পড়ি আমরা, 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে এ বি অংশীদারিভাবে একটি ব্যবসা শুরু করলো। 8 মাস পরে এ তার মূলধন তুলে নিল। যদি বছরের শেষে লাভ্যাংশের অনুপাত 5:9 হয়, তাহলে বি এর মূলধনে কত সময় বিনিয়োগ করেছিল। এবার এখানে যে অঙ্কটা করব, এখানে একটু গুরুত্বপূর্ণ একটা জিনিস শুনে নাও তোমরা, সেটা কি, যে লাভের অনুপাত। মনে করো A:B আছে, এদের লাভ আছে মনে করো 2:3। সেক্ষেত্রে লাভ থেকে যখন আমরা সময় বের করব, সেক্ষেত্রে এই 3টা তো বি এর লাভ, এটা এ এটা বি, সেক্ষেত্রে লাভটা কী হয়, যে বি এর লাভের সঙ্গে এ এর লাভ, তাহলে বি এর সঙ্গে এ এর লাভ গুণ হয়ে যাবে, আর এ এর সঙ্গে বি এর লাভ গুণ হবে মূলধনের সাথে, ঠিক আছে। তাহলে কি বুঝলে, যে যখন আমরা সময় বের করব তখন আমাদের কী হয়, জিনিসটা পুরোপুরি উল্টে যায়, ঠিক আছে। এবার দেখো তাহলে কি বললাম আমি জিনিসটা, যে দুইয়ের সঙ্গে, যে দুইয়ের যে লাভ তার সঙ্গে কার হবে, বি এর হবে, আর আমাদের বি এর সঙ্গে কি আর হবে, এর হবে। এবার অঙ্কটা দেখো, মনে করো আমাদের 5:6 অনুপাতে ছিল A:B, তাহলে A:B, এটা 5 ছিল, এটা 6 ছিল। আংশিক ব্যবসা শুরু করে 8 মাস পরে এ তার মূলধনের অংশ তুলে নিল। তাহলে এর টাকাটা তো কমাস কেটেছিল, 8 মাস কেটেছিল তো, আর বিয়ের টাকাটা কমাস কেটেছিল তার কিছু বলা নেই, তাহলে বিয়ের টাকাটা ধরি আমরা X মাস কেটেছিল, ঠিক আছে। এবার কী হয়েছে, লাভ্যাংশ অনুপাত কত বলছে 5:9। তোমাদের এখনই বললাম, যখনই লাভ্যাংশ থাকে তখন উল্টে যায়, তাহলে 9টা কার সাথে গুণ হবে, কার সঙ্গে, এর সাথে, গুণ 9, আর এর সঙ্গে কী হবে 5। এই দুটো কী করবো আমরা, সমান করে দেবো, তাহলে আমরা এক্সের মান পেয়ে যাবো। দেখো প্রথমে 3 দিয়ে গেল, 3 3 9, 3 2 6, সরি দেখো 3 2 6, 3 3 9, আর দেখো 5 5 কেটে গেল, এবার 2 4, তাহলে কত হলো আমাদের x সমান সমান 4 3 12, তাহলে কত হবে আমাদের 12 মাস। তাহলে আমাদের তাহলে সময় কী দাঁড়াচ্ছে আমাদের, যে সময়টা কত হচ্ছে আমাদের 12 মাস, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমাদের শর্ট নিয়ম, চাকরির ক্ষেত্রে এটা হচ্ছে শর্ট নিয়ম, বা এটাই হচ্ছে বড় নিয়ম, তুমি যে কোনোভাবে দুভাবে করতে পারো তবেই হবে। এবার তারপরে দেখো, হেমন্ত 50,000 টাকা এবং নিবেশ, সরি দেখো কি বলেছে, যে দেখো কী বলেছে, হেমন্ত 50,000 টাকা নিবেশ করে একটি ব্যবসা শুরু করলো। 8 মাস পরে 70,000 টাকা দিয়ে সন্ধি ব্যবসায় যুক্ত হলো। 3 বছর পরে এদের লাভ্যাংশ অনুপাত কত। এবার বলেছে 3 বছর, সময়টা এখানে ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয়, অবশ্যই সময়টা ইম্পর্টেন্ট, কারণ সময়টা সবার আলাদা। তাহলে H ফর হেমন্ত, আর আমাদের কী আছে আমাদের S ফর সন্দীপ। তাহলে হেমন্ত কত বলেছে আমাদের 50,000 টাকা, আর আমাদের কি বলেছে শুরু করলো এবং 8 মাস পরে, আর আমাদের কি বলেছে এটা সন্দীপ কত আছে আমাদের 70,000 টাকা, ঠিক আছে। এইবার দেখো, কিন্তু হেমন্তর টাকাটা কি বলেছে, যে আমাদের ব্যবসা শুরুতে শুরু করেছে, তাহলে হেমন্তর টাকাটা আমাদের 3 বছর, 3 বছরে কত মাস থাকে, 3 গুণ 12 মানে 36 মাস থাকে। কিন্তু কিন্তু কি বলেছে এদের, সন্দীপের টাকাটা কমাস পরে 8 মাস পরে, তাহলে 36-এর থেকে 8 বাদ দিলে কত হয় আমাদের, কত হচ্ছে আমাদের 26 মাস।
তাহলে এর টাকাটা ক মাস থাকে আমাদের? 26 মাস থাকে। এই টাকাটা তাহলে 26 মাস খাটে, সরি 28 মাস, ঠিক আছে। তাহলে 28 মাস খাটে। এবার দেখো তাহলে 28 মাস যেহেতু খাটছে, তাহলে এদের আমরা মূলধনের অনুপাত বের করবো। তাহলে বের করছি আমরা। দেখো সবার প্রথমে এর তিনটে কেটে গেল, এর একটা কেটে গেল। এবার দেখো 3 দিয়ে দেখো যাচ্ছে, 3 দিয়ে 28কে যায় না। আর কি যাচ্ছে আমাদের? 4 দিয়ে দেখো, 4 দিয়ে যাচ্ছে, 4 3 12, 4 7 28। তাহলে কী দেওয়া হলো এখানে আমাদের? 5 গুণ 3 গুণ 3। আর এখানে কী দেওয়া হলো আমাদের? ইস্টু 7 গুণ 7। তাহলে কত হলো আমাদের? 3 15 45 ইস্টু 7 7 49। বুঝতে পেরেছো? তাহলে এদের মূলধন অনুপাত কত হলো আমাদের? 45 ইস্টু 49। তাহলে কি বলেছে যে লাভ্যাংশ অনুপাত কত হবে? 45 ইস্টু 49। অ্যান্সার কী হবে আমাদের? অ্যান্সার হবে এ। ঠিক আছে, এইরকম সমস্ত অঙ্কের ধারণা সহ আমার চ্যানেলে পাবে। দেখো আরও 2-3টে অঙ্ক দেখো, তাহলে সমস্ত আংশিক কারবারের তোমাদের বেসিক ধারণাটা তোমাদের চলে আসবে। দেখো 5 নম্বরে কী বলেছে যে প্রকাশ, সুনীল এবং অনিল একত্রিতভাবে যথাক্রমে 11 লাখ টাকা, 16.5 লাখ টাকা, 8.25 লাখ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। তিনি বছরের শেষে তাদের দ্বারা প্রাপ্ত লাভের পরিমাণ 19.5 লাখ টাকা। এদের মধ্যে অনিলের ভাগের 50% সমান কত? তা কত কিছু বলে দিয়েছি এখানে আমরা। তাহলে দেখো দেখো এবার 5 নম্বরে দেখো, আমরা একটু একটু পড়বো এবং একটু একটু অঙ্ক করার চেষ্টা করবো। প্রকাশ, সুনীল এবং অনিল, তাহলে 3জন নাম ছিল আমাদের। পি ফর প্রকাশ, এস ফর সুনীল, এ ফর হচ্ছে অনিল। এবার কি বলেছে যে এদের যথাক্রমে 11 লাখ, 16.5 লাখ এবং 8 লাখ টাকা দিয়ে শুরু করে। তাহলে প্রকাশ কত আমাদের? 11 লাখ টাকা, ঠিক আছে। আর আমাদের সুনীল কত আমাদের? 16.5 লাখ টাকা। আর আমাদের কে আছে আমাদের এখানে? আর আমাদের আছে অনিল। অনিল কত বলেছে আমাদের? 8.25 লাখ টাকা। এবার কি বলেছে যে এদের সময় তো যেহেতু সমান বলেছে 3 বছর শেষে, যেহেতু সময়টা সবারই সমান, তাই এখানে সময় কোনো কাজ নেই। প্রাপ্ত লাভের আমাদের টাকা বলে দিয়েছে কত বলেছে? 19.5 লাখ টাকা। আচ্ছা, প্রথমে এর আমাদের অনুপাত বের করতে হবে। এবার দেখো সবার প্রথমে কী কী দিয়ে যায় আগে দেখো। সবাই কি আমাকে কী করবো? এখানে দশমিক তুলে দিলাম এর, ঠিক আছে। তাহলে এর 100 হলো, এরও 10 হলো, আর এর কী হলো? এর কিছু নেই। তাহলে যখন এর অনুপাত করবো আগেরটার মতন, তাহলে একে কত দিয়ে গুণ করবো? 100 দিয়ে। তাহলে একে 100 দিয়ে গুণ, একে যখনই 100 দিয়ে গুণ করবো তখন কি দেখবো যে আমরা যে এই একটা শূন্য কেটে গেল। তাহলে কত হলো আমাদের? এত। আর আমাদের অনিল কত হবে আমাদের? যে 200 825। এবার দেখো এগুলোকে সবার প্রথমে কাটার চেষ্টা করবো আমরা। সবার প্রথমে আমরা 11 দিয়ে কাটি। দেখো 11 একে 11, 100 হলো। 11 দিয়ে কত গেলো? 11 একে 11, 5 11 55, 150 হলো। দেখো এখানে কত হচ্ছে আমাদের? 7 11 77, তাই তো। আর 5 5 11 50। এবার দেখো এখানে কী দিয়ে যায়? সবাইকে দেখো আমাদের 25 দিয়ে যাচ্ছে। 4 25 100, 6 25 150, 3 25 75। দেখো আর কিছু দিয়ে যাচ্ছে না। এবার আমাদের কি বলেছে? যে লাভ বের করতে বলেছে। কার লাভ বের করতে বলেছে? অনিলের, তাই তো। এটা হচ্ছে অনিল লাস্টেরটা। তাহলে অনিলের উপর কত? 3। তাহলে 3 বাই সব কটা যোগ করছি, কত হচ্ছে আমাদের? 13 গুণ কত বলেছে আবারও? কত লাভ? কত আমাদের? 19.5 লাখ টাকা। এবার কি বলেছে? এই টাকারও দেখো আমি একবারে করেছি 50%। তাহলে 50% মানে কত? গুণ কি করতে হবে আমরা? গুণ করতে হবে আমরা 50/100, ঠিক আছে। এর দশমিক তুলে দিলাম, এটা দশমিক হলো। এবার দেখো এই শূন্য এই শূন্য, কারণ ওইটা দেখো। এবার দেখো 13 কে 13, 13 কে 13, 13 দুগুণে 26, 13 কে 13, কত হলো আমরা? 6, 5 13 65। এবার দেখো এবার 5 দিয়ে গেলো, 5 20 100, ঠিক আছে। আর কিছু যাচ্ছে? আবার দেখো 5 যাচ্ছে, 5 4 20, 5 3 15। তাহলে উপরে কত আছে আমাদের? 3 3 9, 9/4। দেখো 9/4 যখন ভাগ করবো তাহলে কত হচ্ছে আমাদের? 2 8, 1 নাম হলো দশমিক, 0 হলো, 2 8 2 0 5 হলো। তাহলে কত হলো আমাদের? 2.25 লাখ টাকা। তাহলে কত হবে অ্যান্সার? 2.25 লাখ। আছে অ্যান্সার? অ্যান্সার আমাদের নেই। তাহলে অ্যান্সার হবে কোনোটি নয়। অ্যান্সার কী হবে? তাহলে অ্যান্সার হবে ই। সরি দেখো অ্যান্সার আছে। দেখো তাহলে অ্যান্সার আমাদের কী হবে? অ্যান্সার হবে বি। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এবার দেখো কি বলেছে? গৌতম
60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 8 মাস পরে 35,000 টাকা বিনিয়োগ করে যতীন ওই ব্যবসায় অংশীদার হিসেবে যুক্ত হয়। 2 বছর পরে দুজনের লাভের অনুপাত কী হবে? তাহলে আমাদের প্রথমে আছে গৌতম, কত টাকা বলেছে? 60,000 টাকা। তাহলে জি ফর গৌতম 60,000 টাকা। কি বলেছে আমাদের? যে আর 8 মাস পরে, তাহলে এর টাকা ক মাস কেটেছে? 12 মাসই কেটেছে, সরি। এবার দেখো জি ফর গৌতম, আর আমাদের কি আছে? আমাদের আর আছে যতীন, জে ফর যতীন, ঠিক আছে। এইবার দেখো যতীনে কত টাকা? 35,000 টাকা। কি বলেছে? যে যতীন 8 মাস পরে, 2 বছর বলেছে, 2 বছর মানে কত মাস? 24 মাস। তাহলে এর টাকাটা, গৌতমের টাকাটা 24 মাসই খেটেছিল, কিন্তু যতীনের টাকাটা 24 থেকে 8 মাস বাদ দেবো, তাহলে কত হচ্ছে আমাদের? বাদ দিলে 16 মাস। তাহলে এটা কত মাস কেটেছিল আমাদের? 16 মাস। এবার অনুপাত বের করবো আমরা। সবার প্রথমে দেখো 3টে শূন্য, 3টে শূন্য কেটে গেল। দেখো 5 7 35, 5 12 60, ঠিক আছে। 4 3 12, 4 4 16। এবারে দেখো 4 1 4, 4 6 24, 4 4 4, দেখো 4 6 24। তাহলে কত আমাদের? আর কি যাচ্ছে আমাদের? দেখো আবার যাচ্ছে 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 3 6। তাহলে কত হলো আমাদের অ্যান্সার? 3 গুণ 3, 3 3 9 ইস্টু 7 গুণ 2, 7 দুগুণে 14। তাহলে কত হবে অ্যান্সার? 9:14। তাহলে কী হবে অ্যান্সার? 9:14। অ্যান্সার কোনোটি নয়, অ্যান্সার হবে ই। তারপরে দেখো কী বলে 7-এরটা। 50,000 টাকা বিনিয়োগ করে সরিতা একটি বুটিক চালু করলো। তাহলে 50,000 টাকা, কে? সরিতা, এস পর সরিতা। তাহলে 50,000 টাকা সরিতা। কি বলেছে? যে 6 মাস পরে 80,000 টাকা বিনিয়োগ করে নিতা ওই ব্যবসায় অংশীদার হিসেবে যুক্ত করলো। দেখো তাহলে আমাদের কি আছে? তারপরে আসছে আমাদের নিতা, এন ফর নিতা, কত টাকা? 80,000 টাকা দিয়ে ব্যবসায় যুক্ত হলো। কি বলেছে? 6 মাস পরে, বছরের শেষ বলেছে আমাদের। 1 বছরে ক মাস হয়? 12 মাস। তাহলে এর টাকাটা কত মাস কেটেছিল? 12 মাস। এর টাকাটা 6 মাস। কি বলেছে? তাহলে 18,000 টাকা লাভ হলে সরিতা লাভ কত? তাহলে আমার সর্বপ্রথম আমাদের মূলধনটা করবো আমরা। কত হবে আমাদের? 1 2 3 1 2 3 4 4। দেখো 6 1 6, 6 দুগুণে 12, 4। তাহলে কত হলো আমাদের? 5:4 অনুপাতে। কার টাকাটা দরকার আমার? যে সরিতার টাকা, স্পর সরিতা। তাহলে সরিতা কত পাবে আমাদের? সরিতার মানে হচ্ছে কি স্পর সরিতা কত পাবে? সরিতার অনুপাত কত? 5, 5 যুক্ত করে কত হয়? 9, গুণ কত হচ্ছে আমাদের? 18,000 টাকা। এবার দেখো 9 কে 9, 9 দুগুণে 18, 1 2 3। তাহলে কত হবে? 5-এর সঙ্গে 2,000 যোগ করলে 10,000 টাকা। তাহলে আমাদের সরিতা কত পাবে? 10,000 টাকা। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি। নেক্সট দেখো, এটাও সেম একই রকমের, তোমরা 3 জনা করবা, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারবে যে কে কত পাবে। এটা আমি করছি না, এটা তোমরা কমেন্ট করে বলবে কত অ্যান্সার হবে, আমি তোমাদের বলে দেবো। তারপরে দেখো কী বলেছে? নিদান, বিকাশ, মানব অংশীদারিভাবে একটি ব্যবসা শুরু করলো। শুরুতে নিদান কিছু অর্থ বিনিয়োগ করে। 6 মাস পরে বিকাশ তার দ্বিগুণ পরিমাণ অর্থ বিনিয়োগ করে এবং ব্যবসায় যুক্ত হয়। 8 মাস পরে মানব বিকাশের চেয়ে 3 গুণ অর্থ ওই ব্যবসায় নিযুক্ত করে। বছরের শেষে মোট এত টাকা লাভ হলে মানবের ভাগ কত? তাহলে দেখো কারো কোনো মূলধন দেওয়া নেই, তাহলে আমাদের সর্বপ্রথম কী করবো? আমরা যে মূলধনটা কিছু ধরে নেবো। কী ধরবো? মূলধনটা এক্স। মনে করো আমাদের প্রথমে লিখলাম আমরা নিদান, তারপরে কী আছে আমাদের? বিকাশ, তারপরে কী আছে আমাদের? আর আছে লাস্টে কে যুক্ত হয়েছে আমাদের? মানব। এইবার দেখো নিদান একটি ব্যবসা শুরু করলো। মনে করো নিদানের টাকা ছিল এক্স টাকা, শুরু করলো এবং শুরুতে নিদান কিছু টাকা বিনিয়োগ করেছিল 6 মাস পরে। তাহলে দেখো 6 মাস পরে বিকাশ ওই ব্যবসায় দ্বিগুণ পরিমাণ অর্থ যোগ দেয়। তাহলে দেখো 6 মাস পরে, তাহলে এর টাকাটা নিশ্চয়ই ক মাস কেটেছিল? 12 মাসে কেটেছিল, ঠিক আছে। বিকাশ তার দ্বিগুণ পরিমাণ অর্থ, তাহলে এর দ্বিগুণ পরিমাণ অর্থ হবে 2x। ক মাস? 6 মাস কেটেছে তার টাকাটা, ঠিক আছে। আবার কি বলেছে? আবারও তারপর বিনিয়োগ করে, দ্বিগুণ অর্থ যুক্ত করে, এবং 8 মাস পরে মানব বিকাশের থেকে 3 গুণ টাকা। বিকাশের টাকা 2x, এর 3 গুণ কত হবে? তাহলে 2x গুণ 3 মানে 3x, মানে কত? সরি 3 দুগুণে 6, 6x গুণ কত টাকা? দেখো 8 মাস পরে, তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয় আমাদের? 4। তাহলে কত মাস কাটবে? 4 মাস কাটবে। এবার কি বলেছে? তাহলে এদের
কি বলো, মানবের ভাগ কত হবে লাভের থেকে 35,000 থেকে। সবার প্রথমে দেখো সবার ক্ষেত্রে এক্স আছে, তাহলে এক্স সবার থেকে কেটে দিলাম আমরা, ঠিক আছে। এবার দেখো কি কাটছে আমাদের, 2 দিয়ে কাটলো, 2 এককে 2, 2 6 12, 2 এককে 2 কেটে দিলাম আমরা, 2 দুগুণে 4। তারপর দেখো আবারও এখানে দেখো কি আছে, 6 এরও 6 এরও 6, তাহলে কি হলো অনুপাত, 1:1, কত হলো আমাদের, 2, তাই তো। সবাই অনুপাতটা কাটাকুটিটা বুঝতে পারলে। এইবার দেখো কি বলেছে আমাদের, মানবের ভাগ কত। এইটা হচ্ছে মানব, মানব মানে হচ্ছে 2, তাই তো, এম ফর মানব। তাহলে এদের অনুপাত সমষ্টি হলো কত হয়, 2 দুগুণে 4। লাভ কত হচ্ছে আমাদের, 45,000 টাকা। আমরা ডাইরেক্ট কাটাকুটি করছি, 2 হয়ে গেলো, 45-এর অর্ধেক কত, 2 দুগুণে 4, 5, তাহলে 22,500 টাকা। তাহলে অ্যান্সার কি হবে, 22,500 টাকা। দেখো তাহলে আমাদের কত হবে অ্যান্সার, অ্যান্সার হবে ই, ঠিক আছে। তারপরে দেখো, সিনা, মিনা এবং রিনা একটি ব্যবসা যথাক্রমে 63,000, 56,000 টাকা এবং 84,000 টাকা দিয়ে বিনিয়োগ করে। তাহলে প্রথমে সিনা, এস ফর সিনা দিলাম, কি দিলাম আমরা, 63,000 টাকা। তারপরে কে আসছে আমাদের, মিনা, মিনা কত আমাদের, 56,000 টাকা। তারপরে কে আসছে আমাদের, রিনা, রিনা কত টাকা আমাদের, 84,000 টাকা। কি বলেছে যে বছরের শেষে লাভকে তাদের বিনিয়োগ অনুপাতে ভাগ করা হলো, যদি তাদের লাভ এত টাকা হয় তাহলে অর্জিত লাভ কত টাকা হয়। যদি কি বলেছে, যদি ঋণার লাভ বলে দিয়েছে এত টাকা। দেখো এটা খুবই সোজা, সবার প্রথমে কী করবো, সমান সমান সময়, তাহলে সময়ের কোনো কাজ নেই এখানে, 3টে অনুপাত করে দিলাম। দেখো কী দিয়ে যাবে, দেখো এটাগুলোকে কিছু দিয়ে যাচ্ছে কি, দেখছি আমরা 7 দিয়ে আছে, 7 দিয়ে, 7 9 63, 7 8 56, 7 12 84। আর কিছু দিয়ে যাচ্ছে কি, আর কিছু যাচ্ছে না। এবার দেখো কি বলেছে যে আমাদের ঋণার, ঋণার এত টাকা হয়েছে, তাহলে ঋণাতে 12 অনুপাতে, অনুপাতে ঋণা কত পেয়েছে আমাদের, ঋণা পেয়েছে 54,000 টাকা। তাহলে আমাদের কি বলেছে আমাদের, যে মোট অর্জিত লাভ কত। এবার দেখো মোট অর্জিত লাভ কী হবে, সব করে যোগ করে দিচ্ছি আমরা, যোগ করলে কত হচ্ছে আমাদের, যোগ করলে হচ্ছে কি আমাদের 17 29, তাই তো, 29। তাহলে অনুপাত হচ্ছে যে আমাদের 29। এবার দেখো তাহলে 12 অনুপাত হচ্ছে 54,000 টাকা, তাহলে 29-এর কত হবে, তাহলে 29 গুণ 54। দেখো তাই তোমাদেরকে বলি সবসময় ঐখিক নিয়ম, অঙ্কে চাবিকাঠি হচ্ছে ঐখিক নিয়ম, এইটাতে ঐখিক নিয়ম চলে আসলো। তাহলে 12তে হচ্ছে এত, 54-তে কত, তাহলে 12 দিয়ে ভাগ করে দিচ্ছি আমরা। দেখো কত দিয়ে আছে, সর্বপ্রথমে 3 দিয়ে আছে, 3 4 12, 3 1 3, 3 8 24, 1 2 3, আবার 4 দিয়ে গেলাম ডাইরেক্ট, 4 1 4, 4 4 16, হ্যাঁ তাই তো, 2 নামলে 4 5 20, 0 0, তাহলে 45, 29 হাত গুণ 4500 টাকা। গুণ করলে কত হচ্ছে, দেখো গুণ করলে হচ্ছে কি আমাদের 1,30,500 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো লাস্ট অঙ্কটা দেখো কি বলেছে, অমন 40,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, 6 মাস পরে সামন্ত 60,000 টাকা বিনিয়োগ করে। তো সবার প্রথমে আসছে অমন, এ ফর অমন কত আমাদের, 40,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে 6 মাস পরে। তাহলে এর টাকাটা ধরে নিয়ে আমাদের 2 বছরে বলেছে যেহেতু, আচ্ছা 6 মাস পরে, আগে টাইমের হিসেবটা পরে করব, আগে আমরা এই 6 মাস পরে কে, সামন্ত, সামন্ত কত টাকা নিয়েছিল আমাদের, 60,000 টাকা বিনিয়োগ করে। 3 মাস পরে আবারও তার 3 মাস পরে রিচিত, আর পর রিচিত কত টাকা, 50,000 টাকা দিয়ে ব্যবসা করে। বছরের শেষে আংশিক তাদের লাভের অনুপাত কত। এবার দেখো সময়টা আবার খুব ম্যাটার করছে, কারণ এখানে সময়টা সবার আলাদা, তাহলে এখানে সময় অবশ্যই লাগছে। তাহলে দেখো এর টাকাটা 2 বছর বলেছে, তো 2 বছর কত মাস থাকে, 24 মাস, তাহলে 24 মাস টাকাটা কার খেয়েছিল অমনের, গুণ 24:2। এখানে কি আছে আমাদের সামন্ত, সামন্ত টাকাটা 6 মাস কম কেটেছিল, তাহলে 24-এর থেকে 6 বাদ দিলে কত আমাদের 18, তাহলে 18 মাস কেটেছিল। আর এর টাকাটা তার থেকে কম, মানে 9 মাস কম কেটেছিল, তাহলে এর থেকে 9 বাদ দিলে কত হচ্ছে আমাদের, কত হচ্ছে আমাদের, হচ্ছে গিয়ে 15 মাস। এর অনুপাত বের করতে বলেছে, কারেক্ট করছি আমরা। দেখো এর 3টে শূন্য, এর 3টে শূন্য, এর 3টে শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য। এবার দেখো আমার দেখবো সব করে যায় সেমন কিছু দিয়ে ভাগ করবো আমরা। কি আছে আমাদের, দেখো 3 যাচ্ছে, 3 8 24, 3 2 6, আবারও 3 5 15, আর কিছু দিয়ে যাচ্ছে, আর দেখো কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে জিনিসটা কেমন হলো, 4 8 32।
এ ফর অমন হচ্ছে 32, এস ফর সামন্ত কত হচ্ছে, এই 2 গুণ 18, 2 18 কত হয় 36। তারপরে দেখো কি আছে আমাদের আর ফর কত হচ্ছে 5 5 25, আর ফর রিতেশ 5 5 25। তাহলে ওই অনুপাতটা পেয়ে গেছি আমরা 32:36:25। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো আংশিদারির মতন সোজা অঙ্ক একটাও হয় না, তাই তোমরা চেষ্টা করবে আংশিদারির সব অঙ্ক ক্লিয়ার করতে। এর থেকে কঠিন অঙ্ক দেয় না, কেপি বলো, ডব্লিউপি বলো, টেট বলো, ঠিক আছে, সমস্ত কিছু এর থেকে কঠিন অঙ্ক কখনোই দেবে না তোমাকে। তাই চেষ্টা করবা যে অঙ্কের জন্য ফুল মার্কস। তাই অঙ্কের সবার আগে কি দরকার, যে অঙ্ক মানে হচ্ছে আমাদের বিমূর্তি থেকে মূর্তি ধারণা, এটা হচ্ছে কি আমাদের অঙ্কের ধারণা। এই অঙ্কের ধারণা তুমি যদি বুঝতে পারো যে একটা কিছু বলেছে গল্প, যখন তোমাদেরকে বলে, দেখো তুমি গল্পটাকে তুমি শোনো, তার থেকে বেশি তুমি মাথায় কি করো আকৃষ্ট করো না, যে গল্প মানে এটা বলেছে, এটা তুমি ভেবে নাও। ঠিক অঙ্ক ঠিক একই রকম, গল্পর আকারে তুমি যখনই করতে পারবে তবেই অঙ্ক বুঝতে পারবে। তার জন্য আমরা কি করবো, সবার আগে অঙ্কের ধারণাটা বুঝবো, যে কেন কি হচ্ছে, আংশিকটা কেন করলাম, তার নিয়মগুলো কি, সমস্ত কিছুই আমি তোমাদেরকে বলেছি। প্রথমে এগুলো আগে জানবো, আর তারপরে তোমার যদি এটা ভালো লেগে থাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে।